যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় বিপাকে ইরান। ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। তবে এই যুদ্ধ বেশি দিন স্থায়ী হবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন যুদ্ধের ভয়াবহতা কতখানি বাড়বে তা সময় বলে দিবে। এছাড়া বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের জ্বালানি ও অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলবে চলমান যুদ্ধ। ইরানকে লক্ষ্য করে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন স্থান টার্গেট করে চলে একের পর এক হামলা। ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। তেল আবিব জুড়ে সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্তত 5টি মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় ইরান। বিশ্লেষকরা বলছেন এর আগে গত বছর এমন যুদ্ধ লাগলেও দীর্ঘস্থায়ী হয়নি। এবার যুদ্ধের ফলে নানামুখী প্রশ্নের মুখে পড়বেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের গতি প্রকৃতি কিরকম এবং কে কোন দিক দিয়ে কে বেশি আক্রান্ত হয়েছে সেটার উপর নির্ভর করে যুদ্ধের সমাপ্তি বা যুদ্ধবিরতি সেইটা হিসাব করা যেতে পারে বা জানা যেতে পারে। মনে রাখতে হবে যে আক্রমণ হয়তো হচ্ছে, কিন্তু আক্রমণের টার্গেটটা কোথায়, সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা, সেটা জনগণের কি বলা হয় টার্গেটের হয়েছে না বিশেষ কোনো মিলিটারি ইনস্টলেশন টার্গেটের হয়ে গেছে, কারণ তার উপরেও নির্ভর করবে যে এটা কতখানি বাড়বে। তবে কোনো সন্দেহ নেই যে অবস্থায় এখন আছে এটা বড় যুদ্ধ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই যুদ্ধের ফলে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের দাম বাড়বে বলে শঙ্কা প্রকাশ করছেন দুই বিশ্লেষক, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। পাশাপাশি অস্থির হতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। বাংলাদেশের আমার মনে প্রস্তুতি থাকা দরকার, দাম বেড়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া দরকার। যদি সাপ্লাই চেইন যদি ব্যাহত হয় তাহলে কি করণীয়, অল্টারনেটিভ সাপ্লাই চেইন আছে কি না, সেটা কতখানি কার্যত করা যায়, এইগুলো আমার মনে হয় এই হোমওয়ার্কটা করে রাখা ভালো। কারণ আমাদের সাথে ওই অঞ্চলের সাথে একটা অর্থনীতি বড় আকারে একটা অর্থনৈতিক সম্পর্ক আছে। মধ্যপ্রাচ্যের সমস্ত এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। যাতায়াত ব্যবস্থার উপরে প্রভাব পড়া মানে হচ্ছে বাণিজ্যের উপর প্রভাব পড়া, আর বাণিজ্যের উপর প্রভাব পড়ে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। আর ওখান থেকে তো ওই যে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেবে, সারা পৃথিবীর 20% তেল ওই দিক দিয়ে যায়। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে শেষ পর্যন্ত পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে ইরান, আর তাহলে যুদ্ধ গড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।